19 মে 2024 রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের কথা সোমবার নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় সৌদি আরব, তুরস্ক, রাশিয়া, চীন, ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নও রাইসি সহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় তার দেশের কোনো সংশ্লিষ্টতা নেই। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এর সঙ্গে জড়িত নই। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যখন শোক পালন করছে ইরান, তখন এর পরবর্তী পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক সমীকরণের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 1960 সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন এবং মাত্র 20 বছর বয়স থেকেই উচ্চ পর্যায়ের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি 2004 সালের পর 10 বছর বিচার বিভাগের উপপ্রধান ছিলেন এবং 2014 সালে জাতীয় প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান। ইব্রাহিম রাইসি 2017 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচনে ব্যর্থ হন এবং 2021 সালে পুনরায় নির্বাচন করে ক্ষমতায় আসেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হয়ে প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন করতেন ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু ক্ষমতার কেন্দ্রে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। শূন্যতা পূরণে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বে বসবেন এবং তিনি দায়িত্ব গ্রহণের 50 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ইরানে।